হাওড়ায় মনোনয়ন নিয়ে উত্তেজনা, সিপিএম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি, ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। হাওড়ায় মনোনয়ন পর্ব চলাকালীন সিপিএম তৃণমূল সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিশ এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনীর হস্তক্ষেপে সবাইকে সরিয়ে দেওয়া হয়। আজ হাওড়ার তৃণমূল কংগ্রেসের মনোনয়ন দাখিলের কর্মসূচি চলছে। এই সময় হাওড়া জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের কাছে রাস্তা দিয়ে সিপিএম একটি মিছিল যায়। সেই সময় স্লোগান দেয় ভাইপো চোর, পিসি চোর। অপরদিকে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। এরপরে উত্তেজনা বেড়ে যায়। দুই দলের সমর্থকরা ধস্তাধস্তি শুরু হয়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ আধিকারিকরা তাদের সেখান থেকে সরিয়ে দেয়। আটটা ক্যান্ডিডেট নিয়ে আগে ঢুকিয়ে দিয়েছি আমরা, ঠিক আছে। ওদেরকে আবার এই দিকে পাঠালে প্রবলেম হতো, ট্রাফিকের প্রবলেম ছিল, সমস্যা ছিল, আর ওইদিকে অন্যান্য আরও সমস্যা ছিল। সেই জন্য এই দিককে আমরা প্যাসেজ দিয়ে দিলাম ওদের। দেখা গেল অন্যান্য দলে আর এটা আপনারা অন্যান্য কর্মী থাকতে পারে। আপনার 100 মিটারের আন্ডারে আমরা কোনো ঝামেলা চাই না, ঠিক আছে। 100 মিটার আন্ডারে আমরা লোক থাকতে পারে, কিন্তু আপনার আরও চেম্বারে 5-এর বেশি আমরা অ্যালাউ করি না। সেটা আমরা যেভাবে নিয়ম আছে সেভাবে আমরা অ্যালাউ করি। দেখা গেল তৃণমূলের সাথে হাতাহাতি হলো এবং ধস্তাধস্তি হলো। না না, কোনো অশান্তি আমরা কোনো কিছু, অশান্তি সৃষ্টি হলো। আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, আমাদের কাছে কোনো কমপ্লেন নেই, ঠিক আছে। এইটুকু আমার বলার আছে। ছবি আছে আমাদের কাছে, সেটা দেখাবেন। সেটা যদি কমপ্লেন হয় আমরা অ্যাকশন নেবো, ঠিক আছে। নমিনেশন আপনার এখানে 8টা হয়ে গেছে, আর সিপিএমের 8টা পড়ে গেছে, ঢুকে গেছে, আর এরও ঢুকে গেছে, আপনার টিএমসিরও বালিও আজকে। এটা এখানে হবে না, ওখানে হবে, ঠিক আছে। দাঁড়িয়েছিলাম যে আমাদের প্রার্থী তাপস মাইতি নমিনেশন জমা দিতে এসেছে, ঠিক সেই মুহূর্তে আমরা এখানে দাঁড়াচ্ছিলাম, আর সিপিএমের বড় প্রার্থী যাচ্ছে। ওরা এইখানটায় দাঁড়িয়ে আমরা মেয়েদের উপরে ঝাঁপিয়ে ঠেলাঠেলি করে এবং তাদের ঝান্ডাটা পর্যন্ত আমাদের গায়ের উপরে ফেলে দেয়। তো আমরা কোনো প্রতিবাদ করিনি, আমরা শুধু জয় বাংলা বলেছি, প্রত্যেকে আমরা জয় বাংলা বলেছি। পুলিশ আমাদেরকে সহযোগিতা করেনি। আপনাদের কি কোনো গায়ে হাত দিয়েছে? না, এমনি টেনে এসেছি। হ্যাঁ, না হ্যাঁ, অবশ্যই পুলিশ ছিলেন। আমার নাম পূর্ণিমা আইচ ডোমজু। মনোনয়ন দিলাম, ডোমজুড়ে তৃণমূল কংগ্রেস জিতবে, জয়ের লক্ষ্যে যে অফিসিয়াল প্রসেস সেটা আমরা কমপ্লিট করলাম। বলছি দাদা, এখান দিয়ে একটা এসএফআইয়ের মিছিল যাচ্ছে, আপনাদের কর্মী সমর্থকরা দাঁড়িয়েছিল, সেখানে চোর চোর স্লোগান দিয়ে আপনাদের কর্মীদের উপর ধস্তাধস্তি হামলা করা হয়, কি বলবেন? দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব কালচার আছে। এই তো আমি এখন বেরোচ্ছিলাম, সিপিএমের প্রার্থী ছিলেন, তাদের সাথে প্রত্যেকের সাথে আমি নিজে গিয়ে সিপিএমের প্রার্থী এবং তাদের যারা নমিনেশন করতেছেন তাদের সাথে আমি দেখা করে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে এলাম। এটা তৃণমূল কংগ্রেসের কালচার, যাদের কালচার তারা সেটা করবে। তাহলে মিছিল করে যেখানে পুলিশ যেখানে ঢুকতে দিচ্ছে না 5 জনের বেশি, সেখান থেকে একটা মপের মতো এখান থেকে কাছ থেকে একেবারে 144 লাগু থাকে, সেই জায়গাতে কীভাবে তারা রাজনৈতিকভাবে পায়ের তলায় মাটি সরে গেছে, তারা অশান্তি পাকাতে চাইছে। কিন্তু এই নির্বাচনে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, তাই কোনো অশান্তি নয়। আমরা সমস্ত বিরোধী দল যেমন সুষ্ঠুভাবে তার রাজনৈতিক প্রচার প্রসার করতে পারে, আমরা সেই দিকটাও লক্ষ্য রাখছি। আমরা চাইছি যে সমস্ত দল তার কার্যকলাপ করুক। সিপিএম তার যে নীতি, একসময় খুন সন্ত্রাসের যে নীতি, সেই নীতির মধ্যেই আছে। আপনি কি মনে করেন আজকের ঘটনায় প্রশাসনের ব্যর্থতা? আমি ছিলাম না, আমি দেখিনি, আপনাদের থেকে শুনলাম। আমি প্রশাসনের থেকে না খবর নিয়ে তো বলতে পারবো না। জয় নিশ্চয়তা কতটা? শুনুন, জয় শুধু সময়ের অপেক্ষা। ডোমজুড়ের মানুষ ইতিহাস তৈরি করবে, এটা জেনে রাখুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।